নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। কর্ণফুলী এলাকায় মাইকিং করে বাড়ির মালিকদের সতর্ক করা হয়। এ নিয়ে তীব্র আলোচনা সমালোচনা শুরু হলে পরে মাইকিং এর ভাষায় কিছুটা সংশোধন আনা হয়। পুলিশের দাবি নির্দেশনা সঠিকভাবে না বোঝায় এই ভুল। নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে বুধবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মজ্জারটেক এলাকায় এভাবে মাইকিং করা হয় থানা পুলিশের পক্ষ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 1 মিনিট 47 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় সিএনজি অটোরিকশা যোগে মাইকিংয়ে এক ব্যক্তি বাড়ির মালিকদের উদ্দেশ্যে বলছেন, কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়াদের ভোটার আইডি কার্ড ও অন্যান্য ডকুমেন্ট থানায় জমা দিতে হবে। নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দিলে বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। এমন মাইকিং এর পর কর্ণফুলী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। শুরু হয় পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা। ছিল 4-5 জন ছিল, ওরা যদি ঠিক মতো যদি এটা পর্যবেক্ষণ করে, যদি তদন্ত করে দেখে, এটার জন্য দেশের জন্য ভালো হবে। থানার মাধ্যমে যদি একটা প্রশাসক যদি জানানো যায় যে আমরা উনি বাড়ির থেকে আসছে, উনি আইডিটা দেখালে আরও ভালো হয়। স্থানীয় যারা জনগণ আছে তাদের নিরাপত্তার জন্য এটা খুবই জরুরি, কারণ অবৈধ মানুষ যদি এখানে এসে আমাদের অনাকাঙ্ক্ষিত অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ এটা হচ্ছে অহরহ। সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নির্দেশনা না বোঝায় মাইকিংয়ে কিছুটা ভুল হয়েছে। পরে ভাষা সংশোধন করে পুনরায় মাইকিং করা হয়। ওরা মেসেজটা দিতে একটু ভুল করেছে, হ্যাঁ, পরে আমি ওটা কারেকশন করে দিয়েছি। মেজবাড়িতে থাকে তারা ভাড়া নিয়ে, পরে ওখান থেকে যে হুট করে মিছিল টিছিল করে, যে যারা ভাড়াটে থাকে তাদের বিষয় একটু জেনে শুনে ভাড়াটে মানে জনসচেতনতা তৈরি করা হচ্ছে। এটা এ ধরনের ঘোষণার নেতিবাচক দিকও আছে বলছেন বিশ্লেষকরা। এরকম একটা উস্কানিমূলক মাইকিং করাটা আসলে কার স্বার্থে কেন করা হচ্ছে এটা খুবই রহস্যজনক। এই জাতীয় মাইকিং সমাজকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সমাজে একটা স্থিতাবস্থা বজায়ের পরিবর্তে অস্থির করে তুলবে বলে আমাদের বিশ্বাস। সুতরাং এগুলো অচিরে বন্ধ হওয়া উচিত। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।